কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি
মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া একটু আরো চাওয়া পাওয়া মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া একটু আরো চাওয়া পাওয়া পাগল করা নেশা লাগে ওর রূপ দেখে আর পারি না তাই তো তোমায় বলছি দেখে I love you তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি দুষ্টু আশা দুষ্টু ভাষা উঠলো জেগে ভালোবাসা দুষ্টু আশা দুষ্টু ভাষা উঠলো জেগে ভালোবাসা মাতাল করা ভালো লাগা যাই গো মরে চাইছে মন সদাই তোমায় বারে বারে I love you I love you তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি তোমায় আমি আগে বলিনি আর ছিল মনে মুখে আনিনি ও তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি কাছে এসো বলছি তোমার কানে কানে মুখে যা আনা কঠিন I love you I love you I love you I love you কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না সে ফুল তুলে এনে রেখে দেব আমি কাউকে তা দেওয়া যাবে না ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না সে ফুল তুলে এনে রেখে দেব আমি কাউকে তা দেওয়া যাবে না এ যে কিসের খেলা
এত কিসের মেলা এখানে? আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে? আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে। আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই, কি নিতে চাই, কি দিতে চাই, কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি।
আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না,
জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সে কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন
বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে, এই ইশারাতে, কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে, এই ইশারাতে, কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ, এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা, আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা, আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো, ফোনটাকে ধরে রেখে আর নামিয়ে দিয়েছে, জানেনি আর না। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এইরকম সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো আমার এই ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটা আমাদের গ্রাম বাংলা, সেটাই আমি তুলে ধরেছি এইরকম ভিডিওর মাধ্যমে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কেননা আজকের যে ভিডিওটা ছিল, আজকে আমাদের গ্রামের মাঠের দিকে গিয়েছিলাম ভিডিও করতে। তো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি 4টের দিকে। তো 4টের দিকে বেরিয়েছিলাম। তো আমার কিছু কাজ বলতে সেরকম কোনো কাজ থাকেনি, তো আমার ওদিকে যাওয়ার টার্গেট থাকেনি। এমন তো আমার ভিডিও ফুটেজ যে ছিল সেগুলা সব শেষ হয়ে গেছে, আর ছিল বলতে দুটো ছিল, তো দুটোই তো ইয়ে হবে না। তাহলে আমি বলি সেই যখন যাওয়া হচ্ছে তাহলে আমি কোটা করে নিয়ে আসি। আর এদিকে আমি ভিডিও আগেও গিয়েছি বা আগেও ভিডিও দিয়েছি, কিন্তু তখনের পজিশনটা আলাদাই ছিল, বা এখনের যেসব মানে ইয়েগুলো তো সম্পূর্ণ আলাদা। তো তখন ছিল আমি যখন ভিডিও ওই সাইডে দেওয়া হয়েছে, তো তখন ছিল কি আজ থেকে প্রায় 3 থেকে 4 মাস আগে আমি ওখানকে গিয়েছিলাম। 3-4 মাস না হলেও 2-3 মাস আগে ওদিকে ভিডিও বানিয়েছি বা গিয়েছিলাম। তো আজ মোটামুটি 2-3 মাস পরে সেখানটাকে যাচ্ছি। সেই জায়গাটার মানে আগে কি ছিল এখন কি হয়েছে, তো সেই সকলটাই তোমাদের আমি ভিডিওর মধ্যে দেখালাম। তো আগে ছিল এমনি ফাঁকা মাঠ, তখন সেই সবে রিসেন্ট ধান কাটা হয়েছে। তখন মানে কিছু কিছু জমিতে ধানও ছিল, তখন কাটাও হয়েছে ফাঁকা জমি, এমনকি ট্রাক্টরের লিক এমন ধান আর কি বয়ে নিয়ে গেছে। আর আজকের যে ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা পুরো মাঠে চারিদিকে সবুজে সবুজ, ধান লাগানো তো অলরেডি হয়েই গেছে।
এমনকি ধান লেগেও গেছে আর পুরো মাঠ সবুজ হয়ে গেছে, এমন কিছু কিছু ফাঁকা জমি আছে। তো আমি এত বড় যে মাঠটা দেখানো হয়েছে, তো সেই মাঠটার মধ্যে একটাও আমাদের এধারে কোনো সাবমার্শাল বা মিনি এইসব কিচ্ছু নেই। এত বড় যে মাঠটা, তো মাঠের পুরো ভিডিওটাই দেখাইছি। এত বড় মাঠটা কোনোখানেই একটা জলের কোনো সুবিধা নেই। তো এখানে জলের সুবিধা বলতে কোথায় হয়, কেনেল থেকে জল যখন মুকুটমণিপুরে জল ছাড়ে তখন কেনেল থেকে, মানে আমাদের এই মাঠটা সুবিধা প্রচণ্ড পরিমাণে, জল না থাকলেও, কারণ কেনেলে যখনই জল ছাড়ে তো তখনই এ পুরো মাঠেই চারিদিকেই জল পাওয়া যায়। এমনকি এই যে যেটা দিয়ে আমি গিয়েছিলাম, তো সবার প্রথম হচ্ছে আজকে যে ভিডিওটা শুরু করি আমাদের বাড়ির থেকে। তো আমি বাড়ির থেকে বেরোবার সময় আমি বলেই দিয়েছি যে আজকে একটা খুব সুন্দর জায়গায় যাব, এমনকি তোমাদের আমাদের গ্রাম বাংলার যে গ্রামের যে মাঠের যে সুন্দর যে প্রাকৃতিক পরিবেশটা ও প্রাকৃতিক সৌন্দর্যটা, সেটাই আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো সেই রকম বলেই আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো বাড়ি থেকে বেরোবার পর আর আমাদের যে গম ছিল, তো আমি বাড়ি থেকে বেরিয়ে যে আমাদের যে রাস্তাধার যেটা মেন রাস্তা, সেদিকে আমাদের যে দোকান কিছু দোকান আছে, এমনকি ওখান থেকে বাস ধরা বা বাসে চাপা ওখান থেকেই হয়। তো তার থেকেই আমি একটু সাইড দিকে নেমে গেলাম। তো ওদিকেই আমাদের যে মাঠ, আর ওখানে আমাদের 2-4টে ছোট ছোট জমি আছে। তো সেখানে আমাদের জমির মধ্যে এই যে গম হয়েছিল, তো গমের ভিডিও তো আমি অলরেডি দেখিয়েছি। তো সেই গম ওখানে প্রায় হয়েই গেছিলো। তো তাহলে গম কাটা হয়ে গেছে, একটা জমির আগেই নিয়ে চলে গেছে, আর একটা জমি ওই যে ছিল, তো সেগুলা আমি যেহেতু অন্যদিকে একটা কাজের মধ্যে যাচ্ছি, তাহলে যে গমটা ছিল তো সেটা মা সকালেই কেটে দিয়েছে। তারপরে মা আর ভাই মিলে দুজন মিলে বই নিল, আর আমি চলে গেলাম নিচ দিকে। তো নিচ দিকে যাওয়ার সময় তো দেখো এদিকে সামনেটায় এইখানেই কতগুলো ডাঙ্গা জমি, এদিকটায় কোনো ধান তুন লাগানো হয়নি, কারণ অনেকটা উঁচু জায়গা। আর যেগুলো উঁচু জায়গা আছে সেগুলো কী করেছে, সব খসলা বুনে দিয়েছে, মানে খসলা লাগিয়েছে। খসলা বলতে তিল তো লাগিয়ে দিয়েছে। আর আমাদের দেখতেই পাচ্ছ যে আমি এইখানটায় যে আমাদের তাল গাছ 4টে আছে, তাল গাছ 4টের উপরের জমিটায় তোমার আমি রসুন লাগিয়েছি। আর এমনকি মটর কলাই ওধারটা লাগানো ছিল, তো সেই মটর কলাইগুলো অলরেডি শেষ হয়ে গেছে। তো তারপর যে রসুনটা ছিল, এই রসুনটা একটু হালকা করে মানে কোদালে করে কুপিয়ে দিতে হবে, মানে তেড়ে দিতে হবে, তাহলে মাটিটা একটু হালকা হবে। আর যে ঘাসগুলো ছিল তো সেই ঘাসগুলোকে ফেলে দিতে হবে। তাইলে যদি একটু রসুন এবছর মোটামুটি একদম খারাপই হয়েছে, তো গাছগুলো সেরকম মোটায়নি, তো জানি না কেন। তারপর ওখান থেকে তার মধ্যে ওই জমির মধ্যে কিছু জুনুর গাছ মানে ভুট্টা গাছ লাগানো হয়েছে। তারপর আমি নিচের দিকে নেমে গেলাম। তো নিচের জমিতে একটা জমিতে পুরো পেঁয়াজ দিয়েছে, ও পেঁয়াজ জমিতে অনেক ভিডিওই দিয়েছি আমি। তো ওখানটা মানে প্রচণ্ড পরিমাণে ঘাস ছিল পেঁয়াজ জমিটার মধ্যে। তো সেখানে সমস্ত যে সব ঘাসগুলো ছিল সেগুলো সব যে ছোট ছোট ওই যে কোদাল আছে, তো সেই কোদালে করে মাটিটাকে একটুকু মানে তেড়ে আর ঘাসগুলোকে সব ফেলা হয়ে গেছে। তাহলে জমিটা এখন পুরো ফাঁকা, আর এখানে কোনো কোদাল দিয়ে কুপানো বা তাড়াতাড়ি কোনো করার কিছু দরকার নেই। এবার যতদিন পেঁয়াজ হবে যখনকে ঘাস হবে তখনকে পেঁয়াজ হয়ে যাবে। কারণ এইবারটা যে পাইছি, তো এইবারটা পাওয়ানোর পর আর কোনো পাওয়াতে হবে না আশা করি। তো এইবারে পেঁয়াজ হয়ে যাবে। তো ওই পেঁয়াজ জমির খান থেকে ওখানে কিছুটা করে তারপর আমি চলে গেলাম মানে আমাদের যে বড় তালপুকুরটা আছে, তো সেই তালপুকুরের দিকে। তো যাওয়ার সময় আশেপাশের যে সৌন্দর্য যে মানে পরিবেশটা, তো দেখতেই পাচ্ছ চারিদিকে ধান লাগিয়েছে। তো ধান লাগানো প্রায় 1 মাস, কারো 1 মাস 40 দিন এরকম একটা সময় হয়ে গেছে। তো ধান পুরো চারিদিকে মাঠে সবুজ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এতে কেনেলের জল, তো যেটা হচ্ছে মুকুটমণিপুর থেকে ড্যামে যে জল ছাড়ে আমাদের এদিকে ক্যানেলে 10 দিন করে জল দেয়। তো প্রতি মাসে বলতে কি 4 মাস দিবার কথা আছে। 2026 সালের 4 মাস মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস তো জল দিবে, 4বার জল দিবে। তো প্রতি মাসে 10 দিন করে জল দেবে। 10 তারিখে ছাড়বে, 10 তারিখে ছেড়ে 10 দিন হয়ে গেলে স্যার বন্ধ করে দেবে। এরকম করে 10 দিন করে জল দিচ্ছে ক্যানেলে। তো তাইলে এখানে যতগুলো সব জমিতে সবাই তো জেনে গেছে, যেহেতু সমস্ত কিছু খবর পেয়েছে, তাহলে সবাই ধান লাগিয়ে দিয়েছে। তো ধান মোটামুটি লেগে গেছে, এমনকি
ধান জমিতে প্রথমে ওটা যখন লাগানো হয় তো তখন মোটামুটি 1 সপ্তাহ 10 দিন 12 দিন 15 দিন পরে ধানগুলো আরও সবুজ হয়ে যায়। প্রথমে তো সবুজ থাকে না, তো ধানটা যখন মাটির সাথে পুরো একদম লেগে যায় তো তখন আস্তে আস্তে সবুজ হয়ে যায়, আবার ধানের মানে ফোড় হয়ে যায়। তো এই জন্য পুরো দেখতে পাচ্ছ মাটিগুলো সবুজ। আর এইরকম টাইমে বিকেলবেলার টাইমে এইখানটা এত সুন্দর লাগে যে বলার নয়, তো তোমরা তো ভিডিওর মধ্যে দেখতেই পেলে। তো ওখান থেকে আমি আস্তে আস্তে যে মানে জমির যে আড়গুলো আছে তো আড় দিয়ে চলে যাচ্ছি, যেই করে আমি আমাদের যে বড় বাঁধের যে তালপুকুরটা আছে সেখানেই উঠবো। তো সেখান থেকে সেখানে যে জমিগুলো পেরিয়ে উঠলাম। তো ওঠার পরে দেখছি এখান থেকে কেলেনের জল আমাদের পুকুরে যখনই কেলেনের জল আসে পুরো একদম ভর্তি পর্যন্ত, পুরো ভর্তি হওয়া পর্যন্ত এখানে জল ঢুকে। যদিন জল আসে তদিনই এখানে পুকুরের মধ্যে জল ঢুকে। তো জল ঢোকার পর আমি কি করলাম, আমি একটু এগিয়ে গেলাম। আর আমি আগেই জানতাম যে যদি পুকুরে জল বেড়ে যায় তো বেড়ে যায় যখন একদম পুরো ভর্তি হয়ে যে তোড়ার মতো যে জায়গাগুলো সেগুলোর মধ্যে যখন আসে এখানে মানে অনেক বড় বড় মাছ আসে। তো এটা আমি জানতাম। তো তারপরে আমি কি করলাম, একটু এগিয়ে যাওয়ার পর তারপরে দেখছি বড় একটা মাছ। তো সেখানেই কিছুক্ষণ বসলাম। আর আরেকটা যে আমি দুটো মোবাইল নিয়ে যেহেতু গেছিলাম তো সেই মোবাইলের মধ্যে পুরো ওই যে মাছটা, তো সেই মাছটাকে পুরো একদম মানে আমার মোবাইলের মধ্যে রেকর্ড করা হয়েছে। তো তার মধ্যে দুটো ফোন থেকেই আমি রেকর্ড করেছি, কারণ যেহেতু আমি যদি এমনি যদি হেঁটে চারিদিকে ঘোরাঘুরি করে যদি ভিডিও রেকর্ডিং করি আমি দুটো ফোন নিয়েই যাই, মানে চারিদিকটা তাহলে পুরো একদম দেখানো যায়। তো সেই জন্য আমি মানে যখনই এমনি হেঁটে যাই তখনই দুটো ফোন নিয়েই যাওয়া হয়, আর এমনিতে গেলেও দুটো ফোন নিয়েই যাই। তো যখন এটাই হয়তো আমার রেকর্ড করা হয়ে গেল তো তারপরে ওটাই রেকর্ড করি। তো এমনি রানিং অবস্থায় কোথাও গেলে তো তারপরে ওখানে বসে কিছুক্ষণ চারিদিকটা একটু ঘোরাঘুরি করে যে তার পুকুরটা পুরো একদম দেখানো হলো। এমনকি যে মাছটা দেখতে পেলাম তো মাছটা মোটামুটি একটা যাই হোক রুই মাছ, আর নাহলে সে গ্লাস কাপ যেটা বলে, তো সেই মাছটাই। তো ওখানে অনেকক্ষণ একদম ধার জল বলতে সেরকম কোনো জল নেই, কারণ এই পুকুরটায় জল বেড়েছে তো তার জন্য সব মাছগুলো দু একটা ধারকে চলে এসছে। তো সেটাই আমি আর কি মোবাইলের মধ্যে তুলে ধরেছি। তো তারপর ওখানে কিছুক্ষণ থাকলাম। তো থেকে চারিদিকটার মানে বিকেলবেলা চারিদিকের যে মানে পরিবেশটা যেরকম সুন্দর দেখায় তো সেটাই আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তো এই ভিডিওটা তারপর ওখানেই আমি শেষ করেছি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে সকল বন্ধু এইরকম ভিডিও আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও দেখতে ভালোবেসে থাকো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তো তখনই সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল কথা বলা হয়ে থাকে বা ভুল কোনো জিনিস দেখানো হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এখানে আমার ভুল হয়েছে। তাহলে কি হবে, আমার ওই ভুলটা দ্বিতীয়বার হবে না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।